নিয়াজিরা বাংলা ভাষাভাষী মানুষদেরকে কোনো জায়গায় নেতৃত্ব কর্তৃত্বে রাখে নাই। একটা মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মালিক কোনো বাঙালি ছিল না। আদমজি জুট মিল, বাওয়ানি জুট মিল, এশিয়াটিক কটন মিল, ইস্পাহানি সব তারা। সেনাবাহিনীতে কোনো অফিসার ছিল না বাঙালি। আতউল ওসমানী সাহেব মাত্র লেফটেন্যান্ট কর্নেল ছিলেন মাত্র, আর কোন অফিসার একজন ব্রিগেডিয়ার জেনারেল, মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল বাঙালি ছিল না। এই বৈষম্যের কারণে মুক্তিযুদ্ধ করলাম, পাকিস্তানিদেরকে বিতাড়িত করলাম। অনেক আশা ছিল পার্বত্য চট্টগ্রামে আমরা সবাই, সারা বাংলাদেশে আমরা খেয়ে পরে ভালো থাকবো, উইন উইন থাকবো। একটা চুক্তি, যে কোনো চুক্তি, এটা আমার বক্তব্য নয়, এটা আব্রাহাম লিঙ্কন আমেরিকার প্রেসিডেন্টের বক্তব্য। যে কোনো চুক্তি দুই পক্ষ লাভবান হতে হয়, নাইলে চুক্তির সফলতা হয় না। পার্বত্য চুক্তি করে একটা পক্ষকে লাভবান করে দেওয়া হয়েছে, আর একটা পক্ষকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। বৈষম্য বলতে বললাম তো, আর কি বৈষম্য চান? আমার ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়ার কোঠা পাবে না, উপজাতি হলে সে কোঠা পাবে। চাকরির ক্ষেত্রে বৈষম্য, শিক্ষার ক্ষেত্রে বৈষম্য, আপনার ব্যবসার ক্ষেত্রে বৈষম্য, নেতৃত্ব কর্তৃত্ব বাঙালিদের এখানে নাই, টোটালি কোন জায়গার মধ্যে নাই। সুতরাং এই বৈষম্যের বিরুদ্ধে তো আবার নতুন করে এদেশের ছাত্র সমাজ দেখাই দিল যে বৈষম্য হলে কি হয়। নতুন করে আবার স্বাধীনতা এনে দিল, বাক স্বাধীনতা এনে দিল। তো সেই আগের সরকারের যে নিয়োগকৃত আঞ্চলিক পরিষদ, জেলা পরিষদ, তারা তো এখনো বহাল তবিয়তে, সার্কেল চিফেরা এখনো বহাল তবিয়তে রয়ে গেছে। তো আমরা তো সেই বৈষম্যের মধ্যে রয়ে গেলাম, আমাদের লাভটা কি হলো এখানে? সুতরাং আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে, এক কথায় আমরা সাংবিধানিক অধিকারটুকু চাচ্ছি, অতিরিক্ত আমরা কোনো কিছু চাচ্ছি না। এই সংবিধানের তো সমতার অধিকার বলা আছে, পরিষ্কার বলা আছে, এই দেশের প্রতিটা মানুষ সরকারি চাকরির ক্ষেত্রে সমান সুযোগ সুবিধা ভোগ করবে, এটা সংবিধানে বলা আছে। ভোটার তালিকার ক্ষেত্রে বলা আছে একটাই ভোটার তালিকা থাকবে, একটাই। অথচ পার্বত্য চট্টগ্রামে আঞ্চলিক পরিষদ নির্বাচনের মাধ্যমে হওয়ার কথা, জেলা পরিষদ নির্বাচনের মাধ্যমে হওয়ার কথা। ভোটার তালিকার দোহা দিয়ে পার্বত্য চুক্তির মধ্যে বলা আছে, যারা এখানকার আদি ও স্থায়ী বাসিন্দা তাদেরকে দিয়ে নতুন একটা ভোটার তালিকা করে জেলা পরিষদ এবং আঞ্চলিক পরিষদ গঠন করা হবে। এইটাই তো সংবিধানের সাথে সাংঘর্ষিক। সুতরাং এই চুক্তি বাতিল করা এখন একেবারে, এটা অনেক আগে থেকে সে দাবি আমরা করে আসছি, এটা এখন বাতিল করা এটা একেবারে ফরজ হয়ে গিয়েছে, ফরজ। আমি দেখেন বৈষম্য মানে ফাঁকিটা কেমন ঠকানো হচ্ছে, কিভাবে আমাদেরকে, যে আমার ভোট দিয়ে আপনি এমপি হতে পারবেন, সংসদ সদস্য হতে পারবেন, সরকার গঠন করতে পারবেন, মন্ত্রী হতে পারবেন, পতাকা নিয়ে ঘুরতে পারবেন, বাট আমার ভোটে জেলা পরিষদ হতে পারবে না, আমার ভোটে আঞ্চলিক পরিষদ হতে পারবে না। এটার মানে কি? তো সুতরাং এই ছাত্রদের থেকে শিক্ষা নিলাম, এবং শিক্ষা নিলাম না, শিক্ষা নেওয়া উচিত। 52 ভাষা আন্দোলনের ছাত্ররাই করেছিল, 71 মুক্তিযুদ্ধ ছাত্ররাই করেছিল, আবার নতুন করে বৈষম্য বিরোধী আন্দোলন করে ছাত্ররাই শিখিয়ে দিল। আমাদের কিন্তু এখন ছাত্র জনতার অভাব নাই পার্বত্য চট্টগ্রামে। বৈষম্যের মধ্যে পড়ে আছে পার্বত্য চট্টগ্রামে এখন প্রায় 60% লোক বৈষম্যের মধ্যে পড়ে আছে। আমরা তুষামদিও করছি না, নতজানু হয়ে কারোর কাছে আমরা তৈলমর্দনও করছি না, কারণ আমার অধিকার চাই। আমি কোনো সুযোগ চাই না, ভিক্ষা চাই না। তো আপনি আমাকে ভিক্ষা দেওয়ার দরকার নাই, আমার অধিকার আমাকে দিবেন। অন্যথায় অধিকার আদায় কিভাবে করতে হয় এটা আমরা ভালো জানি। আমরা তৈরি হয়েছি ইনশাআল্লাহ। আমরা নতুন সরকার এসেছে, জনবান্ধব সরকার। আমরা সরকারের সাথে কথা বলেছি, কথা বলবো। আমাদের এই সমস্ত সমস্যা যদি সমাধান না হয়, তাহলে আবার একটা আন্দোলন করে প্রয়োজনে 10-20 হাজার, 50 হাজার, 1 লাখ, 2 লাখ জীবনের বিনিময়ে হলেও এই বৈষম্য দূর করে সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ ইনশাআল্লাহ।
কার কোনো প্রশ্ন? দেন, শেষ করে দেন।